সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি সুন্দর ডিজাইনের হাতাটি আপনাদের সামনে তৈরি করে দেখাবো। তো দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমি এখানে হাতাটি তৈরি করার জন্য প্রথমে হাতাটি কেটে নেওয়া হয়েছে, এরপর হচ্ছে মিডল পয়েন্ট বা মাঝখান থেকে হচ্ছে আমি হাতাটিকে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু কেটে নিলাম সুন্দর করে। এবার পাইপিংয়ের জন্য হচ্ছে আমি এখান থেকে কাপড় নিলাম। এটা 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড়টা কাটা আছে। তো এটাকে হচ্ছে যেখান দিয়ে মাঝখান দিয়ে কেটেছি সেই পাশে হচ্ছে এই পাইপিংয়ের কাপড়টা হচ্ছে লাগিয়ে নিচ্ছি। তো এভাবে হচ্ছে সেলাই করে লাগাইতে হবে। তো দর্শক বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন দর্শক আছেন, এটা আমার একটা ছোট্ট একটা চ্যানেল। তো এখন থেকে এটাতে নিয়মিত ভিডিও আপলোড করব। সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বড় করে দিবেন আশা করি। তো দর্শক বন্ধুরা এখানে দুইটা পার্ট দুই পাশে লাগাই নিলাম। এবার হচ্ছে এখানে পাইপিং তৈরি করব। পাইপিং তৈরি করার জন্য সুন্দর করে এভাবে বাঁশ দিয়া হচ্ছে ভিতরে দিয়া হচ্ছে সেলাই করে নিব আমি। দেখতে পাচ্ছেন এটা যেভাবে আপনাদের সুবিধা হয় সুন্দর হয় সেভাবে আপনারা পাইপিংটার নিচে ভিতরে দিয়া বাড়তি কাপড়টুকু পাইপিংটুকু যতটুকু রাখতে চান ততটুকু হচ্ছে উপরে বাসিয়ে এরপর আপনারা সেলাই করে আটকিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা আমি এটাকে সেলাই করে আটকিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা আমি অনেক সুন্দর করে পাইপিংটা তৈরি করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো হবে। আর ডিজাইনটাও হাতার অনেক সুন্দর। তো আপনারা চাইলে এরকম ডিজাইনের হাতা তৈরি করতে পারেন ঘরে বসে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এক পাশে হচ্ছে আমি পাইপিং তৈরি করে নিলাম। এবার হচ্ছে অপর পাশেও পাইপিংটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে এই দুইটা পাইপিংয়ের কাপড় অ্যাটাচ করবেন কিভাবে সেটা দেখাবো। তারপরে সামনে একটু বাড়তি কাপড় দিয়ে ফাড়া দিয়ে ডিজাইন করব তা দেখাবো। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তো ভিউয়ার্স আমি এখানে দুইটা পাইপিং দুই পাশে হচ্ছে তৈরি করে নিলাম। এবার হচ্ছে বাড়তি কাপড়টুকু সুন্দর করে কেটে নিচ্ছি। তো এরকমভাবে সুন্দর করে বাড়তি কাপড়টুকু কেটে নিতে হবে। দুই পাশের কাপড়টুকু আমি কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স এবার হচ্ছে এই যে দেখুন এভাবে হচ্ছে দুইটা পার্ট একসাথে জয়েন করতে হবে। এটা কিভাবে জয়েন করবেন তার জন্য অবশ্যই আমাদেরকে এই যে এখানে আরেকটা পার্ট নিলাম 1 ইঞ্চি পরিমাণ চওড়া। এই পার্টটা হচ্ছে ডাবল আছে, হ্যাঁ। তো আমি ডাবল পার্টটার সাথে হচ্ছে আরেকটা পার্ট এভাবে বসিয়ে তারপরে হচ্ছে সেলাই করে দিচ্ছি। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই কাপড়ের উপরে হচ্ছে এই মানে হাতার মেন পার্টটা রেখে সেলাই করে নিচ্ছি। তো এরকমভাবে এক পাশেরটা হচ্ছে সেলাই করে আটকিয়ে দিলাম, সেমভাবে হচ্ছে আরেকটা এরকমভাবে আটকাইতে হবে। আপনি চাইলে মাঝখান দিয়া বেশি ফাঁকা রাখতে পারেন অথবা কমও রাখতে পারেন। তো আমি হচ্ছে 100 পরিমাণ ফাঁকা রাখবো যাতে নিচের কাপড়টা একটু দেখা যায় এবং সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো আপনারা চাইলে এরকম করতে পারেন। অল্প একটু ফাঁকা রাখছি, হ্যাঁ। তো বেশি ফাঁকা রাখলেও সুন্দর দেখা যাবে। তো আমি বেশি ফাঁকা রাখতেছি না, কম ফাঁকাই মানে রাখলাম। চাইলে আপনারা রাখতে পারেন যেভাবে সুবিধা সুন্দর হয়। আমি শুধু প্রচেষ্টা বা ডিজাইনটা দেখাইলাম, আপনারা চাইলে সুন্দর করে হাতাটি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স এরকমভাবে হাতা লাগানোর পরে এখানে মুখটা আমি ভেঙে নিচ্ছি। তার কারণ হচ্ছে মাঝখানটা যে ফাড়াটা থাকবে এই কাপড়টা কিন্তু আনালে কিন্তু কাঁচা কাপড় থাকবে, মানে সুতা উঠবে, সেজন্য এটাকে আমি আটকিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দুই পাশে এবার হচ্ছে দুইটা পার্ট আমি লাগিয়ে নিব অনেক সুন্দর সহজ করে। তো আপনারা দেখতে থাকুন। এভাবে হচ্ছে হাতাটা আমি তৈরি করে নিলাম। এরপরে এখানে হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে ডাবল করে ফাট মানে কাপড়টা ভাঁজ করা আছে। আমি এখান থেকে সিঙ্গেল ফাট একটা কেটে নিলাম। দুই পাশে দুইটা হাতাই লাগবে সেজন্য। এবার হচ্ছে এখানে ডাবল করে কাপড়টা আছে, এখানে 1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই করে দিলাম। সেলাই করে দেওয়ার পরে মাঝখান দিয়ে আমরা কেটে নিব। কেটে নেওয়ার পরে এই কাপড়টাকে উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে উল্টিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে সেই সুন্দর ভিডিওগুলো দেখতে পারেন, যাতে আপনারা অনেক কাজে দিবে, ঠিক আছে। তো এক পাশ দিয়ে যে পাইপিংয়ের কাপড়ে এদিক দিয়ে মাঝখান থেকে দৌড়ে সুন্দর করে হচ্ছে এক পাশেরটা আমি লাগিয়ে নিলাম। সেমভাবে হচ্ছে আমার আরেক পাশেরটাও লাগাইতে হবে। তো এটাকে উল্টিয়ে নিলাম সুন্দর করে। তো দর্শক বন্ধুরা এরকম উল্টা নেওয়ার পরে হচ্ছে আমি এটাকে সেলাই করে আটকে দিচ্ছি। তো এরকমভাবে সেলাই করা হয়ে গেলে হচ্ছে এটাকে আবার হচ্ছে আমাদেরকে চাপ সেলাই দিতে হবে। তো ভিতরের দিকে কাপড়টা ভেঙে এরপরে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। সম্মানিত ভিউয়ার, যারা এখনও ভিডিওতে লাইক করেনি তারা একটু কষ্ট করে লাইক করে দিবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সবাইকে রিকোয়েস্ট করবো সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন।
তো দর্শক বন্ধুরা, এখানে হচ্ছে চাপ সেলাই দিয়ে নিলাম। এ পর্যায়ে কিন্তু পুরো হাতাটা তৈরি করা শেষ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে এবং ভিডিওটা থেকে কিছু উপকৃত হয়েছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন লাগলো। তো সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।